হ্যালো ভিউয়ার্স, এখন আমরা যাইমু অন্নকুটিত। আমরা বেডিংও রেডি, এই যে আমরা গাড়িও রেডি আছে। আমরা এই রুমও থাকতাম, দেখো সঙ্গে আমরা দাদাও আসেন, এবার টাইম যাইতা না। এখন ব্যাগ স্যাগ সব কিছু ওই গাড়ির ভিতরে ঢুকাইলে না, নাইলে তো হয়তো নাই। তারপরে কই চলো আমরা অন্নকুটির উদ্দেশ্যে রওনা করি। আজকে কয়েকদিন থেকে যেতাম করে, তো অন্নকুটিতে যাওয়া হয় না। ত্রিপুরা অন্নকুটি এটার মধ্যে খুব ভালো ভালো মানে কয়েক হাজার বছর পুরানা দেবদেবীর মূর্তি আছে। আমরাও ফার্স্ট টাইম যাইলাম, কিন্তু যাওয়ার লাগে আজকে এক্সাইটেড। ঠিক আছে, রেডি, এখন যাওয়ার লাগে রেডি আমরা সব অন্নকুটির। ওই যে আমরা বিবেক দা, আমরা যেতাম গিয়া, কিন্তু তাই উপরে গেলাম ভিতরে না, দেখো ডালাইয়ের উপরে। আমরা চলো ঢুকো। আমরা বিবেক দা ঘর মালিক, তাই কিন্তু খুব মনের মানুষ, ও বাম্পার লাগে, ভালো লাগে তানে, একদম মজার মানুষ। চলো আমরা স্টার্ট করলাম গাড়ি। আমরা সঙ্গে আমরা বন্ধুরা সব আছে, বেবিলাল আছে, এই যে হিরো আছে, আমরা সঙ্গে স্যারও আছেন। তো এই যে স্যার তো পুরা একদম আর্মির মতো লাগে, পুরা জকাস। আর সঙ্গে তো আছে আমরা সুব্রত তো ড্রাইভিং তো খুব সুন্দরও করে, দেখো সুব্রত। ফাইনালি ধর্মনগরের গেটের সামনে আই গেছি। এখন আওয়ার পরেই দেখি একটু খাদা আছে, কিন্তু আমরা তো ভাবছি না যে এখানে দোকান তো থাকবো, কিন্তু বহুত দোকান আছে। লোকাল মানুষের দোকান দিছে, পাহাড়িয়া মানুষের দোকান দিছে, খুব সুন্দর অন্নকুটির জায়গাটা। এটা পার্কিং করার সিস্টেম রাখছে তারা। এই যে আজকে বালা দিনেই আইছি, বলবম মানে শ্রাবণ মাসের লাস্ট দিন আজকে, এটা লাগিয়া একটু মানুষ আছে, নাহলে তো অন্নকুটির জায়গাটা একটু ফ্রি থাকে। বহুত মানুষ আজকে আছে, বহুত দূর থেকে মানুষ। আর আজকে ফার্স্ট গেটের মধ্যে মানে রেজিস্টারি মেনটেন করতে লাগে, ফোন নম্বর দিতে লাগে, নাম দিতে লাগে, কই দিকে আইছো। এটা হলো অন্নকুটির গেট, এটা হলো ফার্স্ট পয়েন্ট। চলো দেখি কীরকম। আমি সঙ্গে তার এই যে চলে আমরা এটা একটা রেস্টুরেন্ট আছে। গেটের ভিতরে 2-3টা রেস্টুরেন্ট আছে, কিন্তু এই রেস্টুরেন্টটা আমরা একটু সকাল গেছি গিয়া, এর কারণে রেস্টুরেন্টটা আজকে বন্ধ আছে। আজকে বলতে না, আমরা একটু 9টার সময় খুলবো, পাহাড়িয়া অঞ্চল তো, এটা লেগে একটু লেটে খুলে। আজকে বলবম দেখার কারণেই মানে একটু 4টার সময় গেট খুলছে। আজকে বম বলের লাস্ট দিন, এটা লাগে বহুত বম বলার লাগে আইসেন, বাবার দর্শন করার লাগিয়া, জল চড়াইবার লাগে বহুত মানুষ আইসেন। এটা দেখো খুব সুন্দর অন্নকুটির এই জায়গাটা, খুব সুন্দর। আমার কাছে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তোমরা যে আইতে চাইন আইবা, দেখে দিবা এই তীর্থস্থানটা। দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা, কমিটির যারা আছে ঝাড়ুদের। এখান থেকে শুরু হয়ে গেছে অন্নকুটির ফার্স্ট সিঁড়ি। দেখি কিরকম। এই যে প্রথম মূর্তির, দেখো পাহাড়ও কীরকম মানে মূর্তির চিহ্ন আছে, বহুত বাম্পার লাগে দেখিয়া। এই যে
এটা একটা সিঁড়ির মতো, কিন্তু ওই যে উপরে যাওয়া যায় এটা দিয়ে। দেখো মানুষে পূজা উজা করে করে এইটা একটা ঝর্ণা আছে, খুব সুন্দর ঝর্ণা। এখানে খুব সুন্দর ভিউ, বহুত বাম্পার লাগে এই ভিউটা। এই যেটা ভিউ খুব সুন্দর লাগে এই ভিউটা, মানে এখানে পূজাও চলে একদম বাবা বোয়াত এখানে। এই যে যেটা ওয়াটারফল বহুত বাম্পার লাগে, বহুত মানুষ এখানে আইসে। দেখো বলবম আর দেখো বহুত বাম্পার লাগে এটা, বহুত মজাও লাগে এটা। এই যে রাস্তা উপরের দিকে যায়, আপনার কাছে বহুত উপরে যাইমু, মানে অন্নকোটির একদম লাস্ট মাথাতে যাইমু। দেখিয়া কীরকম লাগে, মানে সব মানুষ যেটা মানে বাম্পার লাগে আজকে অন্নকোটি দেখিয়া, বহুত বাম্পার লাগছে আজকে। দেখো মানে কীরকম ভিউটা লাগে, আমার মানে খুব ভালো লাগছে আজকে এই জায়গাতে আইয়া, মানে মনটা পুরো শান্তি হয়ে গেছে। সিঁড়ির দিকে হাঁটে ইতি পারে না, এটা লাগিয়া নিচে ধরে লেছি আর ভেবিল সেগুলোতে 80 টাকা আমার দিকে গিয়ে 33 কোটি দেব দেবী স্থান অন্নকোটি। আমার যে অত ভাগ্য ভালো যে আমি ওই অন্নকোটিতে আইতে পারছি। আমি অত খুশি হয়েছি এই দিকে আইয়া অন্নকোটিতে। কীরকম ভাই দেখো বহুত ঠান্ডা লাগছে, উঠিয়া পুরা নিচেতে করছি। উঠিতরা সব মানুষ উঠিতরা সব উপরে উঠিতরা, কিন্তু পুরো একদম নিচে থেকে, কিন্তু বহুত সুন্দর বানাইছে, সিঁড়ি দিয়ে বানাইছে। কিন্তু এখান থেকে পুরা জঙ্গলের রাস্তা আছে। এই রাস্তাটা সিঁড়ি নাই আর শেষ, সিঁড়ি শেষ, কিন্তু রেলিং আছে সাইডে দিয়া, আর রাস্তা তো সাইডে দিয়ে রেলিং আছে। কিরকম দেখো বাম্পা লাগে। উপরে একটা ঘর পাইছি, কিন্তু এই ঘরের ভিতরে পাথরের মূর্তি, যেটা পাথর ইয়ার থেকে ছুটি গেছে, মানে টিলা থেকে ছুটি গেছিল হয়তো, এটা হয়তো এই ঘরে আনে রাখছেন। খুব সুন্দর সুন্দর মূর্তি, পুরোনো মূর্তি, কয়েক হাজার বছর আগের এই মূর্তিটা। কীরকম লাগে অত পাহাড়ের উপরে এই মূর্তিগুলা, মানে এই নন্দী মহাদেব আছেন এখানে, কিন্তু তার মাথাটা নাই, হয়তো কোনো কারণবশত মানে এটা ছুটি গেছে, ভাঙ্গিয়া গেছে এই মূর্তিটার। এগুলো মূর্তি যতটা ড্যামেজ মূর্তির, এইটা কান নাই, নাক নাই, মুখ নাই, এইগুলো মূর্তি এখানে রাখা হয়েছে আনিয়া এই করে স্টক করিয়া। আরও আছে, বহুত ভালো লাগছে। এখন আরও উপরের দিকে যাইমু, ওই যে সাইডে রাস্তা আছে এদিকে যাইমু এখন। ওই জঙ্গলের রাস্তার দিকে গেছি, কিন্তু বাট কারণবশত আমরা ভিডিও শ্যুট করতে পারছি না। এদিকে উঠছি, কিন্তু এখন আবার লাম্বিয়া নিচে অন্যদিকে লামরাম, মানে অন্যদিকে রাস্তা আছে, কয়েকটা রাস্তা আছে এইদিকে, কয়েকটা রাস্তা, কিন্তু আমরা তো ফার্স্ট টাইম আইছি, এই সব কিছু জানি না, যেদিকে রাস্তা পাই ওইদিকেই যাই। আর দেখো কীরকম অবিনাশও যার, আমরা স্যারও যাই এইদিকে, সঙ্গে বেবিলন আছে, সুব্রত আছে, সুব্রত আমার পিছন দিকে আছে, এই যে সুব্রত, এই যে সুব্রত আছে। এখন যাইমু নিচের দিকে যাই। আর বাপরে বাপ সব পাহাড়ে পাথরের মধ্যে মূর্তি, মানে মূর্তি কি এটা মানে কি খুদাই করিয়ে বানাই আছে, একটা পাথরের মধ্যে চারটানো দেবদেবীর মূর্তি আছে। স্যার ওদিকে চলো, ওদিকে কোন দিকে যাবো স্যার? আরে ঠিক আছে চলো। আমিও স্লিপ করিয়া ফরিয়া আসলাম। দেখো কীরকম একদম ডেঞ্জার রাস্তা, মানে এখানে বর সিস্টেমও আছে, মানে বহুত সুন্দর সিস্টেম আছে। আইও তোমরা দেখিও, খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানে স্যার আছেন, দেখো স্যারের সেলফি লইটা বহুত, মানে ভিডিও করা বহুত বাম্পার লাগে। অবিনাশ উপরে দেখিলাম আমার, এখনো নিচে নামে। একটু দেখিয়ে লম্বা, একটু বহুত স্লিপ করে রাস্তাটা, খুব খারাপ রাস্তা আছে। এদিকে নিচের দিকে বহুত সুন্দর ভিউ। আর এদিকে দেখো
আই যাও আস্তে আস্তে আও এখানে দেখো একটু আস্তে আস্তে এই জায়গাত আমরা গণেশ বাবার মানে পাথর দিকে খোদাই করে রাখা আছে এই জায়গা এই দিকে গণেশ বাবার মূর্তি দেখো একটু আমি জুম করে দেখাইছি গণেশ বাবার মূর্তি সাইডের দিকে জল ফরের জনার দিকে খুব সুন্দর লাগে ওয়াটারফল আজকে আমরা স্পেশালি আমরা নিজের দিকে মনে করে বহুত লাকি দিনে আইছি আজকে শ্রাবণ মাসের লাস্ট দিন মানে লাস্ট সোমবার এই যে আজকে বম এটা মানে সব মানুষ এখানে শিবের দর্শন করার লাগে আইসেন কীরকম একদম মানে উপরের দিকে আমরা নিচের দিকে কয়েক হাজার মানুষ আছে কিন্তু আমরা সকাল সকাল আইছি মানুষ কম আসলো কিন্তু এখন যত সময় যায় মানে এটা দেখি আর যে খালি মানুষ আইতেও থাকে বাবার দর্শন করার লাগিয়া এটা হচ্ছে চতুর্মুখ লিঙ্ক জানি না কে লাগে লাগানি কিন্তু বাট এইদিকে ডিরেকশন দেওয়া আছে কিন্তু আমরা একটু সময়ের কারণে যাইতে লাগে শিলচার এই কারণে এইদিকে যেতাম না আর আমরা এদিকে বুঝি একটু খারাপ রাস্তাও আছে এদিকে যেতাম না এখন যাইমু গিয়া এইদিকে এই রাস্তার দিকে উঠিয়া আমরা মেইন গেটের দিকে যাইমু গিয়া চতুর্মুখ লিঙ্ক কিন্তু বাট আমরা এইদিকে যেতাম না ডাইরেকশন যেটা দেওয়া আছে আমরা যাইমু গিয়া এখন এই রাস্তার দিকে ওই সাইডের দিকে একটা রাস্তা আছে ওই দিকেও যাইমু ওই দিকে গিয়ে আমরা মেইন যে গেট আছে ওই গেটের দিকেও যাইমু এখন আমি ওই রাস্তার দিকে আমার শুভ তো কিনা হয় অভিনয় খাইছে আমিও আই গেছি এখন আমি এটা কইতে চাইছি যে যারা বর্ষার দিনে আইন একটু কেয়ারফুলি আইবা যেহেতু এক সিঁড়িটা বহুত পিছলা থাকে একদম পিছলা থাকে ছোটো ছোটো বাচ্চারা যারা লইয়া আইবা একটু দেখি আইবা জঙ্গলের রাস্তা আছে কিন্তু আজকে শ্রাবণ মাসের দিন দেখার কারণে বহুত মানুষ আছেন কিন্তু অন্য সময় থাকলে আইলে মানে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবা যাতে ধর বিকাল হওয়ার আগে সন্ধ্যা হওয়ার আগে যাওয়ার চেষ্টা করবা ঘরে জায়গাটা সব দিকে ডেঞ্জার জায়গা সব পাহাড়িয়া জায়গা এখানে একটা দেখো কীরকম বম আজকে লাগে বয়ে যান বেরিয়েছে আমার স্যারও কোনো দিকে কম নাই খালি সেলফি কিন্তু এর মধ্যেও আমরা কোথায় চলো তাড়াতাড়ি চলো শিলচার যাওয়ার লেট হয় ফাইনালি এখন আমরা নিচে থাকিয়া উপরে আইছি উপরে থেকে নিচে গেছি এখন আবার উপরে আইছি মেন গেটের সামনে যাই আর ডেইলি যে উঠা নামা করবো কমসে কম 1 কিলো তো কমবই আর 3 মাস যদি করে বিদ্যুৎ জানবা লইব গরম লাগছে বেতলা গরম লাগছে একটু রইদ উঠি যার আজকে বলবো কারণে একটু গান চানা শুনতে পারি আর এই যে চশমাটাও লাগাইছি এই দেখা তারা তো ফটো উঠা শেষ হন না এখানে জল খাওয়ার ব্যবস্থা আছে আমার পিছনে এই যে বেবিলনে জল খার মতলব মুখ দইতে থাকার সবাই যখন জল খার তখন আমি কইছি আমি কেন পিছন দিকে যেতাম আমিও যাই জল খাই মুখ দই আজকে মানুষ আবার বন্ধ না এখনো মানুষ এইটা একটা টুকটুকির মধ্যে খুব সুন্দর ভোজপুরি গান যার স্থলের এখন গেটের বাইরে গেছি বাইরের পরে একটু ট্রাইবেল দোকান দেখলাম ট্রাইবেল মানুষের দোকান দিছে বহুত ভালো দোকানও দিছে যেহেতু পাহাড়ের উপরে কেউ খানি খাইতে পারতো না কিছু লইতে পারতো না এটা লাগিয়া তারা এখানে ইয়া খাইতে পারবো
গরম লাগলো তো এর লাগিয়া আমরাও লেম্বু পানি খাইলাম দাদারা কইছি দাও লেম্বু পানি দাও কিন্তু রেট একটু বেশি ও লেম্বু পানিটা 30 টাকা করিয়া পার গ্লাস লই লইছে কোনো কিছু না কিন্তু অত উপরে দিন আমরা পাইছি এই লেম্বু পানিটা জঙ্গলের মধ্যে ভালো লাগলো এখানের এখন আমরা গাড়িটা বাইর করে দিই আর বাইর করিয়া এখন রওনা দিব শিলচরের উদ্দেশ্যে ফাইনালি এখনো আমরা অন্য কোটি দেখা শেষ হয়েছে এখন আমরা শিলচরের উদ্দেশ্যে রওনা দিলাম সামনে আছেন আমরা স্যার সৃজন স্যার আর এই বাড়ির কথা তোর কিতা কইমু দেখো বন্ধু আমরা মানে ওর বন্ধু ভাই ভাতিজা ড্রাইভিং করে খুব সুন্দর কিন্তু পার লাইনে ড্রাইভার